কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। বারবার মরে যায় এমন কাউকে চেনেন নাকি ভাই? এরকম ঘটনা 3টা আছে আমার জানা মতে। প্রথমটা আমেরিকার পেনসিলভেনিয়ার ছোট্ট একটি পাহাড়ি শহর পোকোনাসে। সেখানে একটা বাচ্চা ছেলের কবরে 2টা মৃত্যু তারিখ লেখা। কি অদ্ভুত না বলেন? শোনা যায় ছেলেটা নাকি আপেল গাছ থেকে পড়ে মরে গিয়েছিল। এরপর যা হয়, পাহাড়ি শহর, বিশাল ফার্ম হাউস, অপঘাতে মৃত্যু, ব্যাস। লোকজন বালছাল দেখা শুরু করলো, হাবিজাবি শোনা শুরু করলো, কেচ্চা কাহিনী ছড়ালো, যা হয় আর কি। টানবেন নাকি? আমি সিগারেট খাই না। বাহ, দারুণ দারুণ, একদম পারফেক্ট, একেবারে সোনার ছেলে আপনি। যাই হোক, গল্পটায় ফিরি। তো এক পাত্রীর নির্দেশে ছেলেটার কবর খোঁড়া হলো, কিন্তু সেখানে কিচ্ছু নেই। তো মানুষের ভয় আরো প্রকট হতে শুরু করে। ওই ফার্ম হাউসটা ছেড়ে একে একে সবাই চলে যায়। বাড়িটা আঁকড়ে পড়ে থাকে ছেলেটার মা। তারপর অনেক দিন পর ওই ছেলেটা হুট করে ওই ফার্ম হাউসটাতে ফিরে আসে, একদম আগের মতো, যেন কিচ্ছু হয়নি। সে যে মারা গিয়েছে এ ব্যাপারে সে যেন অবগতই না। কি বুঝলেন? এইসব বালছাল গল্প আমাকে কেন শোনাচ্ছেন? মানবজাতি তোমাদের বড্ড তাড়াহুড়া। আমার কথা না, ধর্মের কথা। যাই হোক, পরের গল্পটাতে আসি। এই গল্পটা হচ্ছে অস্ট্রিয়ায়। সেখানকার এক দুর্ধর্ষ খুনিকে ফাঁসি দেওয়া হয় রাত 11টায়। ডাক্তার এসে চেক আপ করে তাকে মৃত ঘোষণা করে। এরপর পাগড়াটা বাঁধে পরদিন যখন তাকে কবর দিতে যাওয়া হয়। বেটা হুট করে জেগে ওঠে, কথা বলা শুরু করে যেন কিচ্ছু হয়নি। ঘটনার আকস্মিকতা কেটে গেলে ওই দিন রাতে তাকে আবার ফাঁসি দেওয়া হয়। তিন নম্বর গল্পটা একেবারে সলিড, আমাদের বঙ্গদেশে। এনি গেইজ, আপনি নিজে? আমার বোনটার একটা মাত্র দোষ ছিল জানেন, সে কুচকুচে কালো, একেবারে টিভি স্ক্রিনের মতো কালো। এত ভালো মেয়ে, এত সুন্দর গান গায়, এত ভালো লেখা পড়ায়, কিন্তু কিসের কি? বাঙালি চায় ফর্সা বউ। এত বিয়ে দেওয়ার চেষ্টা করেছি, লাভ হয়, সব ভেঙে গেছে। শেষ পর্যন্ত বোনটা আমার বিষ খেল। পরশুরাতে বোনটা আমার আবার ফিরে আসছে জানেন, সেই আগের মতো, কোনো পার্থক্য নেই। তার শুধু একটাই আর্জি, ভাইয়া আমাকে বিয়ে দাও, আমি বউ সাজব। একটাই বোন আমার, তার কথা কিভাবে ফেলি বলেন? আপনি সিগারেট খোর না হয়ে ভালো হয়েছে। শরীফা সিগারেটের গন্ধ একেবারে সহ্য করতে পারে না।